প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 48 ঘন্টার নারকীয় তাণ্ডব, নিহত 300। জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। এরপর রয়েছে পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, 13 সেনা নিহত। সর্বশেষ থাকছে আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় 48 ঘন্টায় নারকীয় তাণ্ডব, নিহত 300। ফিলিস্তিনের গাজায় গত 48 ঘন্টায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 300 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী আল জাজিরার খবরে এসব জানা যায়। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই সময় ইসরায়েলিরা 26টি স্থানে পৃথক গণহত্যা করছে। আর গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 118 জন ফিলিস্তিনি নিহত ও 581 জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে 33 জন ইসরায়েলি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ কেন্দ্রে সাহায্য প্রার্থী ছিলেন। দক্ষিণে আল মাউসিতে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনী হামলায় 13 জন নিহত হয়েছে। গাজা শহরের পশ্চিমে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী মোস্তফা হাফেজ স্কুলের হামলায় 16 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। স্কুল ভবনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনি আহমেদ মনসুর বলেন, আমরা ইসরায়েলি বিমান হামলার ঘুম থেকে উঠে ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। লোকজন বলে যে এটি একটি ড্রোন হামলা, কিন্তু শব্দ ছিল ভয়াবহ, অবিরাম গোলাবর্ষণ। ক্ষেপণাস্ত্রগুলো এতটাই ধ্বংসাত্মক ছিল যে বিস্ফোরণের পর সব কিছুতে আগুন ধরে যায়। সাহায্য ছাড়াই ঘন্টার পর ঘন্টা ধরে ক্ষতিগ্রস্তরা জ্বলতে থাকে। আমাদের বাঁচানোর জন্য এখানে কেউ নেই। বৃহস্পতিবার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, গত 48 ঘন্টা ধরে আক্রমণগুলো আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুত কেন্দ্রগুলোতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, বিশ্রাম এলাকা, বাড়ির ভেতরে ফিলিস্তিনির পরিবার, বাজার, গুরুত্বপূর্ণ বেসামরিক সুযোগ সুবিধা এবং খাবারের সন্ধানে অনাহারে থাকা বেসামরিক নাগরিকদের উপর বোমা ফেলা হয়। ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। ইরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স। দেশটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি তাদের নিজেদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তেহরানে 3 বছর ধরে আটক 2 ফরাসি নাগরিকের মুক্তির ওপর বিষয়টি নির্ভর করছে। বৃহস্পতিবার 3 জুলাই ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আটক 2 ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসকে মুক্তি না দিলে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল ব্যারো এক বিবৃতিতে জানান, এই 2 নাগরিকের মুক্তি ফ্রান্সের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। ইরান এই 2 ফরাসি নাগরিকের বিরুদ্ধে সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদে হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানি শাসন ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। 2022 সালের মে মাসেই ইরান সফরের সময় তাদের আটক করা হয়েছিল। বর্তমানে তারা তেহরানে বন্দী রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, গ্রেপ্তাররা নিজেদের আইনজীবীদের সহায়তা পাচ্ছেন না। মে মাসে ফ্রান্স ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে মামলা দায়ের করেছে। এই মামলায় তেহরানের বিরুদ্ধে ইচ্ছাকৃত ও বেআইনি আটকের অভিযোগ আনা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এই 2 জনকে রাষ্ট্রীয় জিম্মি বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, ইরান কৌশলগতভাবে বিদেশিদের আটকে রেখে পশ্চিমা দেশগুলোর উপর চাপ সৃষ্টি করছে। তবে ইরানও এই অভিযোগ অস্বীকার করছে। পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেন, ইরানি শাসকদের আমরা বারবার জানিয়েছি, এই পরিস্থিতি সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নিষেধাজ্ঞা আরোপ সম্পূর্ণভাবে এই ইস্যুর সমাধানের উপর নির্ভর করছে। বুধবার বারো পৃথকভাবে সতর্ক করে বলেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য 2015 সালের পারমাণবিক চুক্তির অধীনে স্ন্যাপব্যাক ব্যবস্থা চালু করতে পারে। ইরান তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রোগ্রামের কঠোর নিয়ন্ত্রণ মেনে না চললে এটি আরোপ করতে হতে পারে। তিনি লে মোদ পত্রিকাকে বলেন, একটি সাধারণ চিঠির মাধ্যমে আমরা ইরানের উপর অস্ত্র, পারমাণবিক সরঞ্জাম, ব্যাংক এবং বিমার উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করতে পারি। পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, 13 সেনা নিহত।
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার ২৮ জন আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আনাদুল এজেন্সি এ তথ্য জানায়। আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় খবির পাখতুনখোয়া প্রদেশের এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং বেসামরিক নাগরিকসহ কয়েকজন ডজন আহত হয়েছেন। খাইবার কনিকলস নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীর খাদি বাজারের সেনা কনভয়ে এই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানান, মীর আলীতে ২২ ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের গাড়ির কাছে এক আত্মঘাতী বোমা হামলা হয়। হামলাটি ছিল সমন্বিত আক্রমণ। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের এলাকা পুরো কেঁপে ওঠে। এই হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে ২৪ জন সেনা আহত হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানান, অনেকের অবস্থা আশঙ্কাজনক। কাউকে কাউকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর উপর একদিনে সবচেয়ে ভয়াবহ হামলার মধ্যে এটি একটি। তবে এখনও পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। এদিকে উত্তর ওয়াজিরিস্তানের হাফিজ গুল বাহাদেরের নেতৃত্বে একটি স্থানীয় জঙ্গি সংগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান, খাইবার এবং খুররাম জেলার সন্ত্রাসী হামলা প্রায় ঘটে। এজন্য সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী প্রদেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করে। এরই মধ্যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগানিস্তানে অবস্থানরত তেহরিকি তালেবান পাকিস্তানকে টিটিপি খারেজি বলে অভিহিত করে ইসলামাবাদ। পাকিস্তান সরকার দাবি, ওই প্রদেশে সন্ত্রাসী হামলা চালাচ্ছে টিটিপি। সন্ত্রাসী নির্মূলে আফগানিস্তানের অভ্যন্তরে বহু সামরিক অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। অন্যদিকে কাবুল অস্বীকার করে আসছে, এই ধরনের হামলা তার মাটির থেকে চালানো হচ্ছে না। সন্ত্রাসীদের ইস্যুটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা। ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ৩ জুলাই রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয়। সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন। কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাত ৯টা ৫৮ আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের সামরিক ঘাঁটিসহ আরবিল বিমানবন্দরের পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল। ইরানের সঙ্গে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরেই ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয়। এই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হলো, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনায় আমরা অবগত। ঘটনাটি তদন্তাধীন, সব মার্কিন কর্মীও খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকার ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি। বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তৌফিক এএফপিকে বলেন, ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ। এদিকে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি। বিগত দিনগুলিতেও ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে। এই বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে। হামলাকারীদের এখনও নিশ্চিত শনাক্ত করা যায়নি।